কিছু আছে, যার বউ নাই তারে কি তালাক দেওয়ার কিছু আছে? রাগ করতেছেন না তো? কত ভয় এত মানুষ থাকতে, যাদের কোনো ঘর নেই, ভিটে নেই, হামলা মামলা খেতে খেতে এখন বলে আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোন দিকে, আল্লাহ জামাত ইসলাম করতে গিয়ে সব শেষ, এখন তুমি আমারে মারো, আমি মরি, এরপরে আল্লাহ যদি জান্নাত দাও একটু শান্তিতে থাকবো, আমি পরিবার নিয়ে পর্যন্ত ঘুমাতে পারি। আপনি কার চোখের পানি ফেলেছেন আপনি টের পান নাই। একজন মাজলুম সংগঠনের যারা কর্মী আছেন, হামলা মামলার শিকার হয়েছেন, যে কোনো সময় অরেস্ট হয়ে ধরা পড়তে পারেন। চোরের মনে পুলিশ পুলিশ, বাড়িতে ঘুমাতে পারে না। 5 বছরের বাচ্চাটা আব্বু ছাড়া ঘুমাতে চায় না। রাতের বেলা এক গভীর রজনীতে আসতে পারে না, না জানি কি খবর দিবে। একটু সন্ধ্যা হলেই বাড়িতে ঢোকে, সন্তান জাগা অবস্থায় একটু মুখেরটা দেখে যায়, বাইরের মুখ দেখার জন্য বাড়িতে ঢুকে। এমন সময় ছোট্ট বাচ্চাটা আব্বার গলা জড়ায় ধরে, আব্বু রে তুমি না আমারে নিয়ে কতদিন ঘুমাও না, আজকে তোমার সাথে ঘুমাবো। ওই মাজলুম সংগঠনের একজন কর্মী মনে করে আমি যদি বাড়িতে ঘুমাই, না জানি গভীর রাতে আমাকে বাড়িটাকে ঘেরাও করে অ্যারেস্ট করে নিয়ে যায়। সন্তান বলে, আব্বু কোনো কথাই কাজ হবে না, গলা ধরেছি আর গলা ছাড়বো না। ওই মাজলুম একজন ইসলামী আন্দোলনের কর্মী, ওই নিষ্ঠুর পিতার মতো 5 বছরের সন্তানের হাতটাকে জোর করে ছাড়িয়ে চোখের পানি পেতে পেতে অন্য এক গোপন স্থানে গিয়ে একা একা মশার কামড় খেয়েছে সারা রাত। আর ওই ছোট্ট 5 বছরের বাচ্চাটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ওই মাজলুমের একজন মা ছিল, বৃদ্ধা মা। আপনারা বলুন তো, সন্তান যতই